আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো দিনটি ছিল হচ্ছে শুক্রবার। তো শুক্রবার যেহেতু ছুটির দিন, এমনিতেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো তার উপরে হচ্ছে রাইসার বাবা বলছিল যে আজকে বাহির থেকে নাস্তা নিয়ে আসবে। তো উনি হচ্ছে রাইসাকে নিয়ে নাস্তা আনতে চলে গিয়েছে, একটু দূর থেকেই নিয়ে আসবে। আর এরই মধ্যে হচ্ছে আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ওনারা বাবা মেয়ে চলে আসলে তখন দেখা গিয়েছে যে আমি আর রুমটা গুছাতেই পারবো না, সারাক্ষণই শুধু দুজনে শুয়ে থাকা। তো এখন যেহেতু নাস্তা আনতে চলে গিয়েছে, ভাবলাম যে সবার আগে আমার রুমটা কি গুছাতে হবে। তো বেডরুম গোছানোর পর এই তো আমি হচ্ছে একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো রাইসের বাবা হচ্ছে এখনও আসেনি, ওরা যেহেতু একটু দূরে গিয়েছে তো এখনও আসা হয়নি। তো ডাইনিংটা হচ্ছে ভালো করে আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমি বেশ কিছুদিন আগেই কিনেছি। তো এগুলো হচ্ছে যে আমাদের স্কুলের পাশে একটা ভ্যান বসতো। তো এইসব কাচের জিনিসপত্র নিয়ে আমি যখন স্কুলে যেতাম আমার মাথা তো পুরাই নষ্ট হয়ে যায় এসব জিনিসপত্র দেখলে। তো সেখান থেকে আর কি টুকিটাকি করে কিন্তু অনেক জিনিসই এই পর্যন্ত আনা হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট যেদিন কিনেছিলাম সেদিনেরই ছোটো একটা ভিডিও আর কি করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইসব জিনিস দেখলে কার কার হচ্ছে আমার মতো মাথা নষ্ট হয়ে যায় কেনার জন্য। প্রথমে যে কাপ দুটো দেখালাম, তো পরবর্তীতে কিন্তু এই কাপ আরও কেনা হয়েছে। বাসায় নিয়ে আসার পর হচ্ছে মায়েরও এগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি তো ভেবেছিলাম যে পছন্দ হবে কি না, সেজন্য দুইটাই নিয়ে এসেছিলাম। তো পরবর্তীতে মা বললো যে 6টা নিয়ে আসলেই পারতি, কাপগুলো আসলেই অনেক সুন্দর। আসলে এটা কাপ না, কফি মাগ বলা যায়, বড় সাইজের যেহেতু। আর টুকটাক কিন্তু ওই ভ্যান থেকে মানে প্রতিদিনই প্রায় স্কুলে ওই ভ্যানটা থাকতো। তো অনেক কিছুই কেনা হয়েছে এ পর্যন্ত টুকটাক করে। তো এই কাপও হচ্ছে 6টা কিনতে পারিনি, শেষ পর্যন্ত আর কি আর পাইনি, শেষ হয়ে গিয়েছিল এই কাপগুলো। তো এখানে হচ্ছে রাইসার বাবারাও চলে এসেছে, আমি এখন হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আমি আর আমার মেয়ে যেহেতু চা দিয়েই খাবো, তো এখানে চাটাকে আগে বানিয়ে নিয়েছি। তো আমাদের নাস্তাটাকে সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে মা মেয়ে মিলে সুন্দর করে বসে খেয়ে নেব। বাকিরা সবাই হচ্ছে রাইসার বাবা পরোটার সাথে মুগ ডাল আর সবজি নিয়ে এসেছিলেন, তো সেগুলো দিয়ে আর কি সবাই খাচ্ছে। চিকেন স্যুপ আনতে চেয়েছিল, সেটা হলে হয়তো বা আমি আমার মেয়ে দুজনেই খেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত যেতে যেতে ওটা শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য আর কি পরবর্তীতে আমরা চা দিয়ে খেয়েছি। তো বেশ কিছুদিন আগে কিছু মেহমান এসেছিল, তো আসার পর জিনিসপত্রগুলো আর তেমনভাবে গুছানো হয়নি। তো আজকেও যেহেতু একটু সময় পেয়েছি, ভাবলাম যে এগুলোকে মুছে উঠিয়ে রাখি। নিচে থেকে আরও দেখা গিয়েছে যে ধুলাবালি জমে আরও ময়লা হবে। প্রত্যেকটা জিনিসই আমি একটু একটু করে আসলে শখ করে করে কিনেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার চলার জন্য যথেষ্ট রয়েছে। তো একটা সময় হতো কি যে নিজের জন্য নিজের জামা কাপড় বা নিজের যে সরঞ্জামগুলো আর কি, জামা জুতো, এগুলো কিনতে আমার খুব বেশি ভালো লাগতো, কিন্তু এসবের দিকে কোনো আসলে ইয়ে ছিল না।
কিন্তু এখন এসে মনে হয় যে জামা কাপড় জুতা এগুলো থেকে যদি সেই টাকাটা দিয়ে আমার ছোট্ট একটা হাড়িও কেউ কিনে দেয় বা আমি নিজেই কিনি, সেটাই আমার কাছে অনেক বেশি শখের লাগে এবং সেটাতে আমি অনেক বেশি আনন্দ খুঁজে পাই। টুকটুক করে এগুলো জিনিসপত্র কিনতে অল্প হোক, কিন্তু আমার কিনতে খুবই ভালো লাগে। খুব বেশির দরকার নেই। যেমন এই কফি কাপগুলোও কিন্তু আমি একটা দুইটা করে করেই কিনেছি, একসাথে যে অনেকগুলো কিনেছি তা কিন্তু না। আসলে বিয়ের পর একটা মেয়ে যখন তার সংসারটা বুঝে যায়, তখন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই সেম অবস্থায় হয়। নিজের দিকে খেয়াল রাখার থেকে মনে হয় যে সংসারের দিকে যদি একটু খেয়াল দিয়ে সুন্দর করে এটাকে গুছিয়ে তোলা যায়, তাহলে সেটাই বেশি আসলে ভালো হয় এবং সেটাতেই তখন আমরা মেয়েরা আনন্দ খুঁজে পাই। তো যাই হোক, গোছানো শেষ করে তারপর হচ্ছে এখন দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। ইলিশ মাছটাকে হচ্ছে কিছুক্ষণ আগেই নামিয়ে এভাবে হচ্ছে রেখে দিয়েছিলাম, পানিতে ভিজাইনি। তো এখন মাছের হচ্ছে আঁশ ছাড়িয়ে তারপর পিস করে কেটে নিব। ইলিশ মাছটা আমার কাছে মনে হয় বরফ থাকা অবস্থায় কাটলেই পিসগুলো খুব সুন্দর হয়। মাছ কাটাটা আসলে খুবই সুন্দর হয়। তো সেই জন্য এটাকে আর আমি পানিতে ভিজাইনি, এভাবেই ঘন্টাখানেকের মতো ছিল। তো এখন হালকা একটু বরফটা ছেড়ে গিয়েছে, তারপরও শক্ত আছে, এই পর্যায়ে আর কি কাটতে বেশি সুবিধা হবে। তো মাছের আঁশটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার হচ্ছে মাছটাকে সুন্দর করে পিস করে নিব। আজকে দুপুরে আমাদের একদমই সিম্পল খাবার দাবার, তেমন কিছুই করব না। ইলিশ মাছটাকে ভাজি করব আর হচ্ছে ডাল রান্না করব। আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের সাথে আসলে অন্য কিছুই তেমন একটা যায় না, কেন জানি না। আর ইলিশ মাছে তেমন কোনো মশলা দিয়ে রান্না করলেও আমার কাছে ভালো লাগে না, একদম অল্প মশলায়। যখন আমরা ভাজা খাবো তখনও একদম হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নিলেই সেটাকে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রেও আমি সবসময় একদমই কম মশলাই ব্যবহার করি। এতে ইলিশ মাছের যে নিজস্ব একটা ঘ্রাণ আর স্বাদ রয়েছে সেটা বজায় থাকে। আর অনেক বেশি মশলা যখন আমরা অন্যান্য মাছের মতো বা যখন অন্য তরকারি রান্না করি অনেক বেশি মশলা দিই মাছের মধ্যে জিনিসটাকে কষিয়ে ভালো করে রান্না করার জন্য। তো ইলিশ মাছের ক্ষেত্রে আমার কাছে সেটা উল্টোটাই মনে হয় যে যত কম মশলায় রান্না করা যাবে এটার স্বাদ ততটাই বৃদ্ধি পাবে। তো আজকে যেহেতু মাছ ভাজা করব, তো এই তো লবণ হলুদ আর মরিচ দিয়ে কিন্তু আমি মাছটাকে মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে। তো এখন বেশ খানিকটা তেল কড়াইতে দিয়েছি, আগে কড়াইটা কিন্তু খুব ভালো করে তাতিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটু করে মাছ দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিব। ইলিশ মাছের যে এই তেলটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। আসলে ইলিশ মাছের নিজস্ব কিন্তু একটা স্বাদ ঘ্রাণ সব কিছুই আছে। তো এই তেলটা যে এখন ভাজার সাথে সাথে তেলের মধ্যেও কিন্তু ইলিশ মাছের যে ঘ্রাণটা ছড়িয়ে যাচ্ছে, সেই তেলটা দিয়েও কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে। তো এই জন্যই আজকে আমি আর কিছুই করছি না, শুধু ইলিশ মাছ ভাজাটাই রাখছি। প্রথমে ভেবেছিলাম যে ইলিশ মাছের যে সরিষা ইলিশ সেটা করব। তো রাইসার বাবা পরে বললো যে আজকে ভাজা করো, পরবর্তীতে দেখা গিয়েছে যে সরিষা দিয়ে খাওয়া যাবে। গত কিছুদিন আগে আসলে সরিষা দিয়ে রান্না করা হয়েছিল, তো সেই জন্য আজকে মাছটাকে ভাজাই করছি। তো যেহেতু বেশি করে তেল দিয়েছিলাম, তেলটাকে এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই তেলটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সবারই। এই জন্যই কিন্তু আমি ফার্স্টের দিকে তেলটা বেশি দিয়ে দিয়েছি, যেহেতু তেলটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আর এই তো আমাদের দুপুরের একদম সিম্পল খাবার দাবার, মাছ ভাজা আর হচ্ছে ডাল আর সাদা ভাত।
তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, আশা করছি আমার ভিডিওটি আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু বেল বাটনটি অল অপশনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় করে দেখে নিতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে পিঠা বানাতে চলে আসলাম। আজকে তৈরি করব নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। শীতকাল তো চলে এসেছে। আসলে এই ভিডিওটা আমি যখন মেক করেছি তখন কিন্তু শীত হালকা হালকা শীত, যেমন এখন কিন্তু খুব বেশি শীত চলছে, এটা কিন্তু ইদানিংয়ের ভিডিও না। তো সেই জন্য বললাম শীতকাল আসার আগেই আমাদের পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। আসলে আমাদের ঘরে যে শীত আসলেই আমরা পিঠা খাবো জিনিসটা এরকম না। যখন পিঠা খেতে ইচ্ছা হয় শুধুমাত্র চালের গুঁড়া নামিয়ে ডিপ ফ্রিজে অনেক চাল ফ্রোজেন করা থাকে, মানে চালের গুঁড়া নামিয়ে শুধু পিঠা তৈরি করে ফেলি। শীতকাল আসবে তারপর পিঠা পুলি খাবো, সেই অপেক্ষায় আমাদের ঘরের মানুষ থাকে না। সবাই আসলে পিঠা অনেক বেশি পছন্দ করে। তার মধ্যে খোলাজা পিঠা তো অনেক অনেক বেশি পছন্দ, একদম বাচ্চাদেরও। আমার মেয়েও খুব মজা করে খায় মাশাআল্লাহ। আর এটা বানানোও খুবই ইজি, মাত্র 5 মিনিটেই ব্যাটার রেডি করে তারপর বানিয়ে ফেলা যায়। তো এক এক করে আমি সবগুলো পিঠা এখন তৈরি করে নিচ্ছি। আর আজকের মতো আমার সকল প্রিয় আপু ভাইদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।